ঠিক নাই, এটা নিয়ে সন্তুষ্ট। আচ্ছা, ফলাফলটা পেয়েছি এটা নিয়ে অনেক সন্তুষ্ট, আর আমি মনে করি এটা সামনে আরো বেটার হবে। প্রথম দিনের তুলনায় 14তম দিনে তো অনেক চেঞ্জ আসছে, তাই না? প্রথম দিনে। আসসালামু আলাইকুম। আমাদের এই ভাইয়ের আজকে 14 দিন হলো আমরা স্টিচ রিমুভ করে দিলাম। ওনার এটা মূলত গ্রেড 3 পর্যায়ে বা এরকমই তো ছিল, তাই না? গ্রেড 3 প্লাস গায়নোকমাসিয়া ছিল, কোনো রকম স্কিন রিডাকশনের প্রয়োজন পড়েনি। দেখতেই পাচ্ছেন একদমই টেনে গিয়েছে, একদম টেনে গিয়েছে। মাত্র 14 দিন। সময়ের সাথে সাথে জিনিসটা আরও বেটার হবে, আরও সুন্দর হবে। এটা জাস্ট প্রথম পর্যায়ে একটা ফার্স্ট ইমপ্রেশন। এই যে এই জায়গাগুলো অনেকটাই হার্ড হয়ে আছে। এই হার্ডগুলো যখন সফট হবে এটা আরও বেশি মসৃণ হবে। এবং যেহেতু আমরা গায়নোকমাসিয়া সার্জারি করি, এইখানে হাতের নিচে কিছু চর্বি আছে, বগলে আন্ডারআর্ম, যখন সে ব্যায়াম ট্যায়াম শুরু করবে এই ফ্যাটটা থাকবে না। এই ব্রেস্ট এই পর্যন্ত ঝোলা ছিল, বিশাল এই পর্যন্ত পুরোটা ঝোলা ছিল, এখন একদম সমান, একদম চেস্টের সাথে মিশে গেছে। দেখতে পাচ্ছেন। ভাই কি মনে হয় আপনার? আমি সন্তুষ্ট। আপনার ঠিক আছে এখন? দেখে ভালো লাগতেছে তো? কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা? না, এখন কোনো ব্যথা নেই, একদম এখন কোনো ব্যথা নাই। এমনি কষ্ট টষ্ট লাগে কিছু? কষ্ট প্রথম একদিন একটু, ওটা তো প্রথম দিন সার্জারির দিনটা একটু কষ্ট লাগে, এরপরে থেকে আমার মতে ওরকম লাগে না, কষ্ট নাই। আচ্ছা, আপনার কন্ডিশন আপনি সব থেকে ভালো জানেন। তো যে অবস্থা আছে বর্তমানে, আপনি কিরকম মনে করতেছেন, ফিল করতেছেন? যেটা মোটামুটি ঠিক আছে, হ্যাপি নাকি ঠিক নাই? এটা নিয়ে সন্তুষ্ট। আচ্ছা, ফলাফলটা পেয়েছি এটা নিয়ে অনেক সন্তুষ্ট, আর আমি মনে করি এটা সামনে আরো বেটার হবে। প্রথম দিনের তুলনায় 14তম দিনে তো অনেক চেঞ্জ আসছে, তাই না? প্রথম দিনে তো আপনার এই পর্যন্ত ফোলা ছিল, এগুলো ফোলা ছিল, সেগুলো তো এখন তো নাই। হাতটা মোটামুটি ওঠানো যায়? হ্যাঁ, হাত উঠাতে পারি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে তো বেশ ভালো। এই জিনিসগুলো আরো সুন্দর হবে। ব্রেস্ট এতই বড় ছিল যার ফলে স্কিনটাও ফেটে গেছে, এই যে হাতের মতো এখানে ফাটা। তাহলে আপনার আইডিয়া করতে পারেন একটা ব্রেস্ট কত বড় হলে স্কিন ফাটতে পারে। ভাইয়ের পেটেও ফাটা দাগ আছে। তো এইটাই জাস্ট আইডিয়া করেন। একটা জিনিস সমস্যা ছিল, সমাধান হয়েছে, এখন রিকভারি হবে। একটা শিশু বাচ্চা জন্মের সাথে সাথে দৌড়াতে পারে না, হাঁটতে পারে না, তার জন্য সময় দরকার। তো এই জিনিসটা মাথায় রাখবেন, এটা একটা সেন্সিটিভ জায়গা। ডে বাই ডে এটা ইম্প্রুভমেন্ট হবে। এই টাইমটুকু যদি আপনারা না দিতে পারেন তাহলে আপনাদের সময় মানে সার্জারি করার কোনো প্রয়োজন নাই। অবশ্যই সেখানে একটু টাইম প্রয়োজন আছে। আপনি কি বলেন ভাই? জি অবশ্যই, একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতেই হবে। ধৈর্য না ধরলে এই সার্জারি করার কোনো মানেই নেই, তাই তো? ঠিক আছে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গায়নোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।